এই একাডেমিতে ঢোকা মানে শুধু মেধাবী হওয়া নয়, এখানে যাচাই করা হয় একজন মানুষ কিভাবে ভাবে, কিভাবে সিদ্ধান্ত নেয়, আর সংকটে সে মানুষ হিসেবেও দাঁড়াতে পারে কিনা। এই জায়গাটাকেই বলা হয় জিনিয়াস একাডেমি। প্রথম পরীক্ষাতেই সবাইকে এমন একটি প্রশ্ন দেওয়া হয় যার উত্তর কোনো বইয়ে নেই। বলা হয় উঁচু জায়গা থেকে একসঙ্গে একটি ভেড়া আর একটি হাতি পড়ে যাচ্ছে, সময় আছে শুধু একজনকে বাঁচানোর। কাকে বাঁচাবে? বেশিরভাগ শিক্ষার্থী যুক্তির ভেতর ঘুরপাক খেতে থাকে। ঠিক তখন রেনে নামে একজন শান্তভাবে বলে সে আগে হাতিটাকেই বাঁচাবে, কারণ হাতি বাঁচলে ভেড়াটাকেও টেনে তোলা যাবে। এই উত্তরে বোঝা যায় সে সমস্যার আলাদা অংশ নয়, পুরো পরিস্থিতিটা দেখেছে। এই উত্তরেই সে পরের ধাপে পৌঁছে যায়। দ্বিতীয় ধাপে দেওয়া হয় আরেকটি পরিচিত পরীক্ষা, একটি দেয়ালে 3টি সুইচ আর ওপরে একটি লাইট। অনুমতি আছে শুধু একবার ওপরে যাওয়ার। প্রশ্ন একটাই, কোন সুইচটি লাইটের? অনেকেই জটিল ব্যাখ্যা দেয়, কিন্তু কেউই সঠিকভাবে মিলাতে পারে না। তখন রেনে সহজভাবে কাজটা করে। প্রথম সুইচ অন করে আবার বন্ধ করে দেয়, দ্বিতীয়টি অন রেখেই ওপরে ওঠে। বাল্ব ছুঁয়ে দেখে কোনটি গরম। এখানেই সে সঠিক সুইচ ধরে ফেলে। তবে এখানেই বিষয়টা শেষ হয় না। আরেকজন মেয়ে বিল্ডিং এর নিয়ম দেখে আগেই বুঝে ফেলে কোন সুইচটি কাজ করার কথা। পরীক্ষকরা তখন জানিয়ে দেয় পথ যাই হোক, সিদ্ধান্ত ঠিক হলেই সেটাই গ্রহণযোগ্য। এরপর আসে শরীর আর মাথা একসঙ্গে ব্যবহার করার ধাপ। সামনে রাখা হয় কালো আর সাদা টাইলসের একটি অদ্ভুত পথ। কেউ লাফ দেয়, কেউ আন্দাজে এগোয়। রেনে ভালো করে খেয়াল করে দেখে টাইলসগুলো দেখতে চারকোনা হলেও আসলে সব সমান নয়। সে ঝুঁকি না নিয়ে নির্দিষ্ট জায়গা ধরেই এগিয়ে যায়। সবশেষ পরীক্ষাটি ছিল সবচেয়ে চাপের। সময় মাত্র 20 মিনিট। সামনে একটি গোলক দাঁধা। সবাই আলাদা আলাদা পথে ছুটে যায়। রেনে দেয়ালে থাকা তীর চিহ্ন দেখে বুঝে নেয় কোন দিকটা যুক্তিসঙ্গত, কিন্তু বের হওয়ার ঠিক আগে সে থেমে যায়, কারণ তার এক বন্ধু আঘাত পেয়েছে। রেনে তাকে ফেলে রেখে বের হয় না, সাহায্য করতেই সময় শেষ হয়ে যায়। বাইরে এসে সে বুঝতে পারে সময় শেষ হওয়ায় সে হয়তো বাদ পড়ে যাবে, কিন্তু এখানেই আসল নিয়মটা সামনে আসে। এই একাডেমিতে কেউ একা পাশ করে না, এখানে টিম ওয়ার্কই আসল পরীক্ষা। তাই শেষ তালিকায় 3 জন নয় 4 জনের নাম উঠে আসে। এই জায়গায় এসে প্রশ্নটা বদলে যায়। এখানে প্রশ্ন আর এটা নয় কে সবচেয়ে বুদ্ধিমান, প্রশ্নটা হলো এই পরীক্ষাগুলোতে তুমি কি ধরনের মানুষ হতে পারতে।